যেভাবে আমার পিছনে পড়ে আছে মনে হচ্ছে তোমাদের আমি পৃথিবীর আলো দেখাতে পারবো না। একবার যখন এদের নজর পড়েছে এখানে, আমার ডিম কিছুতেই নিরাপদ না। তো এভাবে ডিম দুটো কোথায় রাখি? কয়েকদিন পরেই তো ডিম থেকে ছানারা বেরিয়ে আসবে। জঙ্গলে যে প্রান্তে ওদেরকে রাখবো সেখানে টের পেয়ে যাবে। তার থেকে ভালো পাশের ওই ছোট গ্রামে গিয়ে ওদেরকে রাখতে হবে। সেই কবে এই ডিমগুলো দিয়ে তোকে বসিয়ে রেখেছি, এখনো কোনো ছানার নাম নেই। সারাদিন শুধু খাই খাই খাই। এখন এই এক বাটি খাবার খেয়ে আমাকে উদ্ধার কর। বাড়ি এসে আমি তো মহা বিপদে। আমার মালিক তো দেখি বড্ড বেশি লোভী, দেবে অল্প আর ডিম চাইবে বেশি। কোন ডিম নিয়ে বসতে না বসতে ছানা চাই। কবুতরের সাথে আমার ডিম দুটি নিরাপদ থাক, তারপর বিপদ কেটে গেলে সুযোগ বুঝে ওদেরকে সময় মতো নিয়ে যাব। আর এখানে আবার বেশি সময় থাকা যাবে না। যদি এখানে কোনোভাবে টের পেয়ে যায় তাহলে এখানেও ডিম নিতে চলে আসবে। এখানে দুটো ডিম বেশি মনে হচ্ছে, তাহলে তো ভালোই হলো, দুটো ছানা বেশি পাওয়া যাবে। শুধু ডিম দেখে চলে গেল, খাবার দিল না। আমার মালিক তো দেখি লোভের সাথে কি পণ বটে। আমার ছানাদের কপালে কি আছে? এমন হতো তাদেরকে নিয়ে অনেক দূরে পালিয়ে যেতে পারতাম, ভালো হতো। তো তাদেরকে আমি বড় করতে। আরে বাহ, এবারে ছানাগুলো তো বেশ নাতুস নুতুস হয়েছে। দেখি ওরা তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর ওদেরকে আমি তাড়াতাড়ি বিক্রি করে দেব। তারপর আরো কবুতর কিনবো। এবার আমার ব্যবসা বেশ ভালো হয়ে জমে উঠবে। ওরে বাবা, এ কি কাণ্ড! কবুতরের ডিম থেকে সাপের বাচ্চা বের হচ্ছে কেন? আমি কি ভুল দেখছি না তো? সাপ দুটো দেখে তো বিষাক্ত সাপের বাচ্চা মনে হচ্ছে। না বাবা, তীরে এসে আমাকে না কামড়ে দেয়। আমি দ্রুত এখান থেকে পালাই। আমার ডিম থেকে সাপের বাচ্চা কি করে বের হলো? কি এই সাপের বাচ্চা আমার ছানাদেরকে খেয়ে ফেলবে? এখনই তোদেরকে মজা দেখাচ্ছি। মা, এভাবে আমাদের মেরো না, আমাদের খুব কষ্ট হচ্ছে। তুমি আমাদের মা হয়ে কিভাবে মারতে পারো? কে তোদের মা? আমাকে দেখ আর তোদেরকে দেখ। দিক দিয়ে আমি তোদের মতো দেখতে, তোরা আমাকে মা বলছিস? এখান থেকে পালিয়ে যা, তাহলে আমার ঠোঁটের আঘাতে তোদেরকে মেরে ফেলবো। আমরা পৃথিবীর আলো দেখেই তোমাকে দেখছি। এখন আমরা কোথায় যাব? এভাবে আমাদের তাড়িয়ে দিও না মা, আর তুমি আমাদের মা। বললাম না আমি তোদের মা নয়? ভুল হয়েছে যে, তাই তোরা এখানে চলে এসেছিস। তোদেরকে এখানে কেন রাখবো? তোদের দুজনকে রেখে আমি আর আমার সন্তানদের বিপদ কেন ডেকে আনবো? আমরা এক কোণে পড়ে থাকবো, তবুও আমাদের তাড়িয়ে দিও না। তোমাদের কোনো ক্ষতি করব না মা। আচ্ছা ঠিক আছে, তবে আমি এখানে ঠুট দিয়ে গর্ত করে দিচ্ছি, এই গর্তে লুকিয়ে থাকবি। মালিক ভয়ে আমাদের কাছে আসবে না, আমাদেরকে খেতেও দিবে না। আচ্ছা ঠিক আছে মা, যেমনটা তোমার ইচ্ছা। এই তো সাপ দুটো পালিয়েছে, এখন এদেরকে একটু খাবার দিয়ে আসি। কিন্তু আমি বুঝতে পারছি না সাপ দুটো কবুতরের ডিম থেকে কিভাবে বের হলো। যাক বাবা, সাপ দুটো পালিয়েছে তো।
ওরা আমাকে মা বলে ডেকেছে, এখন ওদেরকে খাবার কি করে খাওয়াই? এগুলো তো ওরা খেতে পারবে না। এখন তোরা বেরিয়ে আয়, মালিক চলে গেছে। নিশ্চয়ই তোদের খুব খিদে পেয়েছে, তাই না? হ্যাঁ মা, আমাদের অনেক খিদে পেয়েছে। আমার সাথে চল, ছানাদের রেখে তোদেরকে নিয়ে মালিকের ঘরে যাই। ওইখানে নিশ্চয়ই দুধ পাবো। ওরা আমার ছানা নয়, আজ কয়েকদিন ওদের প্রতি বড্ড বেশি মায়া জমেছে। কি কবুতরের দুটি ছানা আছে, আমার ছানা কোথায়? কবুতর তবে ওদেরকে মেরে ফেলেছে না তো? না, এটা হতে পারে না। আমি ওকে ছাড়বো না। এই ছানাদের আমি গিলে খাবো। তুমি আমার বোনদের কেন খাচ্ছ? তুমি কোথায়? তাড়াতাড়ি এসো। দেখো, সর্বনাশ হয়ে গেছে। বোনদের উপর শত্রু আক্রমণ করেছে। ওরা বেঁচে আছিস আর মাকে চিনতে পারছিস না? কে শত্রু বলছিস? আমি হলাম তোদের মা। না না, তুমি আমার মা হতে পারো না। তুমি আমার বোনদের কেন খেলে? আমাদের মা কখনো এমনটা করতে পারে না। হায় হায়, এতদিন আমি নাগিনের দুটি ছানাকে আগলে রেখেছিলাম, কিনা ওই আমার ছানাদেরকে খেয়ে ফেললো। আগেই বলেছিলাম ওদেরকে আশ্রয় দিলে আমার ক্ষতি একদিন না একদিন হবেই। তুমি এভাবে কেঁদো না। তোমার কষ্টটা আমি বুঝতে পারছি। আমারই ভুল হয়েছে, তোমাকে না বলে তাড়াহুড়ো করে সেই দিন আমার ডিম দুটি এখানে রেখে গিয়েছিলাম। আসলে শত্রু আমার উপর আক্রমণ করেছিল নিজের সন্তানদের বাঁচানোর জন্য। আমার কাছে এছাড়া আর কোনো উপায় ছিল না। তোরা তোদের মাকে পেয়েছিস, এখন চলে যা তোদের মায়ের সাথে। আমি তোদের মা নই, ওদের মতোই দেখতে তোদের মা। আমরা হলাম কবুতর, তোরা হলি সাপের বংশধর। ঠিক আছে মা, তোমার এখানে থাকা নিরাপদ নয়। আমরা শুনেছি কালকে তোমার বাচ্চাদের নিয়ে মালিক বিক্রি করে দিবে। আমার যা হওয়ার হবে। আজকে তো দুটো বাচ্চাকে হারালাম। তোরা নিরাপদে তোদের মায়ের কাছে ফিরে যা, ওরা তো বিপদ মুক্ত। চিন্তা করো না, আমি তো তোমার ক্ষতি করেছি, একদিন তোমার উপকারে আসবো। অনেক খাইয়েছি আমি তোদের বাচ্চাকে, অনেক খাইয়েছি তোর বাচ্চাদেরকে আমি। এখন বিক্রি করে দিব, তারপর আবার তুই নতুন ডিম দিয়ে দিবি। আরে আমি কি কবুতরের বলতে সাপের চাষ করছি নাকি? এদিকে তাকাচ্ছি, শুধু সাপই দেখতে পাচ্ছি। কবুতরের ডিম থেকে কি সাপের বাচ্চা বের হয় নাকি? এমন অলক্ষণী কবুতরকে আমি আর লাগবো না এখান থেকে।